হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো, ভালো না লাগলেও করে দিও। তো আজকের এই দিনটা হচ্ছে অনেক বছর পর আর কি, মানে পাঁচটা বছর অপেক্ষা ছিলাম এই ভিডিওটা আমি কবে করব আর কবে আমাদের এই দিনটা আসবে। তো অনেক পাঁচটা বছর পর আর কি এই দিনটা আসলো। তো এতদিন একটা অন্য ঘরে ছিলাম, তো এখন এই ঘরে আজকের থেকে আর কি এই ঘরে থাকবো। তো এখনও যদিও ঘরে তোমরা ভাববে যে কিছুই হয়নি, তবুও আমার কাছে মনে হচ্ছে অনেক কিছুই হয়ে গেছে। তো আজকে ফাইনালি থাকতে পারবো, কারণ সবাই তো চায় একটু ভালো মতো থাকতে, ভালো ঘর, নিজের একটা সুন্দর ঘর থাকবে, নিজের পছন্দের মতো জিনিস থাকবে। তো সেরকম আমারও তো অনেক কষ্টে আর কি অটোমেটিক শুধু হলো, বাকিটা এখনও হয়নি। আর ওই ঘরে আমাদের একটু প্রবলেম ছিল, খুবই অসুবিধা হয়ে যাচ্ছিলো, জল টল মানে উপর থেকে টিন ভেঙে গেছিলো, জল পড়ছিলো, তাই এই ঘরে ইমার্জেন্সি আর কি ঢুকতে হলো। তো বাকিটা হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তো দেখা যাক কতদিন লাগে। তো এখন আজকে হচ্ছে গৃহ প্রবেশ করবো, আর বাইরে নারায়ণ পুজো, ঘরে নারায়ণ পুজো করবে, বাইরে বাইরের পুজো করবে। তো দেখো সব কিছু রেডি, পুরোহিত মশাইও চলে এসছে। তো এখন হচ্ছে সব কিছু পুজো টুজোর আয়োজন করা অনেকক্ষণই হয়ে গেছে সকাল থেকেই, আর কালকেই আমি সমস্ত কাজ করে রাখছিলাম। তো এদিকে দেখো পুজোও শুরু হয়ে গেছে। তো ভাবা যায় একটা স্বপ্ন, শখ, সেই শখটা আজকে পূরণ হবে। তো প্রত্যেকটা মেয়েরই এরকম থাকে, একটা নিজস্ব পছন্দ একটা ঘর থাকবে। তো এখানে অনেক কষ্ট করে আর কি, অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য করে থাকার পরে এই দিনটা আর কি আসলো। তো যারা মনে করো এইভাবে ধৈর্য সহকারে থাকে তারাই একমাত্র বুঝবে ধৈর্যের কষ্টটা কী। কারণ না, ধৈর্যটা এমন একটা জিনিস না, সবসময় ধৈর্য করে থাকাও কিন্তু যায় না। তো আমি তো মনে করো বরের সাথে সবসময় এই ঘর নিয়ে ঝগড়াঝাটি চলেই যাচ্ছে, কবে ঘরটা ঠিক করবা, কবে ঘরটা ঠিক করবা। তো ফাইনালি অটোমেটিক তবুও হয়েছে, যা হয়েছে যথেষ্ট, আবার কবে হবে হোক আমার আর দেখার নাই। কিন্তু এখন তো তবুও থাকা তো যাবে, তবুও তো মনে করো একটু ভালো করে থাকতে পারবো, নিজের মতো করে সাজাতেও পারবো। তো এইদিকে দেখো মাম্মাকে, আর মাম্মা তো ক্যামেরার সামনে এসে তো খুবই, ও খালি মা ক্যামেরাটা দেখি, ক্যামেরাটা দেখি, আমি পিছন ক্যামেরা করছিলাম। তো আমাকে দেখছো কেমন করে আমি হাসছিলাম, এমনভাবে তিরপাল বাঁধেছিল, তো তিরপাল খুলে গেছে আর কি, আর একদম গোটা রুদ্রটাই পড়ে গেছে, একদম ওপর ছাদের উপরে বাঁধ দেওয়া ছিল। তো একদম এমনভাবে পড়লো, আমি একদম এমনভাবে হাসছি, 32 পাটি দাঁত একদম বের করে দিয়েছি। তো এদিকে তারপর দেখো ঠাকুরমশাইয়ের অবস্থা শেষ, এদিকে হচ্ছে মনে করো যজ্ঞ ইয়ে করছে, আর এদিকে যা পরিমাণে গরম, আর এই ঘরে তো ফ্যান ট্যান এখন আনা হয়নি। তো ওনারও অবস্থা শেষ হয়ে গেছে এই আগুনের সামনে। তো এখন তো বর্তমানে কেউ আসেনি, মাও আসেনি, মা হলো আসবে পরে। পুজো টুজো প্রায় হয়ে, মানে এখানকার পুজো হয়ে গেছিলো অর্ধেক, তারপরে মা এসেছিলো। তো বেশিটা আমি আবার বেশি মানে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ না হচ্ছে সবসময় সব কিছু কি আর ভিডিও শ্যুট করা যায় সবার মাঝখান দিয়ে। তো যা যতটুকুই করা হয় আর কি আড়ালেই করা হয়। তো তারপরে দেখো এদিকে পুজো টুজো কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে টুরে এদিকে তো মনে করে খিচুড়ি রান্না হচ্ছে, আর আমার শ্বশুরমশাই রান্না করছে। তো ঘন্ট রান্না প্রথমে করছে, দেখো ঘন্টটা। আর সত্যি কথা বলতে খিচুড়িটা, ঘন্টটা সত্যি অসাধারণ হয়েছিল, খুবই খেতে মানে টেস্টি হয়েছিল। তো তারপরে মনে করো ওগুলো রাতে সবাই লোকজন এসে ওগুলো পরিবেশন করতে হয়েছে, সেই জন্য আর কোনো ভিডিও টিডিও করা হয়নি। আর তারপরের দিন আমি হচ্ছে কিছুটা অল্প আর কি ভিডিও করেছিলাম, যেহেতু অল্প ভিডিও হচ্ছে ওটুকু তো আর মনে করো হয় না, সেই জন্য পরের দিন যেহেতু নতুন ঘরে আমার গডরেজ ড্রেসিং টেবিল চলে এসছে, সেই জন্য ওই ঘরে ভাঙ্গা শোকেস থেকে সব রোদে দিলাম, এগুলো সব ঢুকাবো। তো আমার বেশি একটা কাপড় চোপড় হয়নি, একটা 4 পাল্লার গডরেজ শুধু ভর্তি হয়ে গেছে, আর বেশি একটা না। যদি আরেকটা আসে গডরেজ তবুও মনে হচ্ছে ভর্তি হয়ে যাবে আর কি। তো এইগুলো রান্না বান্না করছিলাম, এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়ে সব কিছু রোদে দিলাম, কারণ না হচ্ছে একটু রোদে দিয়ে শুকিয়ে তারপরে একবারে ভরে রাখি, কারণ সব তো আর বার করা যায় না সব সময়। এদিকে রান্না করছিলাম একটু পাট শাক ভাজা, আর এদিকে একটু পুঁটি মাছ হচ্ছে, ছোটো ছোটো পুঁটি মাছ, তাই কেমন একটা ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, ছোটো ছোটো পুঁটি মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলাম। আর হচ্ছে কাঁচা কলা আর আলু দিয়ে মানে অল্প অল্প করে মাখা মাখা করে পুঁটি মাছ দিয়ে করব। আর হচ্ছে আলুর চিপস বানিয়েছিলাম, তো ওই আলুর চিপসটা অল্প ভেজেছি। আর ভাত তো হয়ে গেছে প্রথমেই। তো রান্না বান্না এতটুকুই, এদিকে রান্না করছি, এদিকে কাপড় চোপড় গুছাচ্ছি। তো কাপড় চোপড় গোছানোটা তোমাদেরকে দেখাতে পারিনি, খুবই তাড়াহুড়া করে অত কাপড় চোপড় ঢুকালাম, কারণ এদিকে আবার বিকেল হলেই মেঘ হয়ে যায়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, বাকিটা তোমাদেরকে পরে দেখাবো। তো টাটা।